সিদ্ধ না আর কষাও হবে না, মিডল টাইপ এরকম একটা বানাইয়া দেখাম। প্রথম এটারে ম্যারিনেট করে রাখার লেগে তেল দিয়ে দিতেছি, তারপর দিলাম লবণ, তারপর দিয়ে দিতেছি অর্ধেক কাটা অবস্থায় কাঁচা লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা সামান্য, তারপর হলুদ গুঁড়া, তারপরে পেঁয়াজ। সবটা পেঁয়াজ এখন দিতাম না, বড় বড় টুকরা করে কাটা রাখছি, এটি পরে দিব, কারণ এটা দিলে আলাদা একটা সেন্ট আয়। বাকি মশলার সঙ্গে এটা দিয়ে দিব। যেমন মশলাটাও তৈরি করে রাখছি, অনেকে এই মশলাটাও এটার সঙ্গে দিয়ে ম্যারিনেট করতে পারে, কিন্তু আমি মশলাটা তেলের সম্বারের সময় দিই যাতে আলাদা একটা গন্ধ হয়। এবার এটারে মাইখা নিতেছি। এটার মধ্যে আর দুই টুই কিছুই ব্যবহার করতাম না এটার মধ্যে। এর মধ্যে তেল মশলা ঢোকার জন্য একটু কাটা দেওয়া হয়েছে। এই লেগ পিস আমার মেয়ের খুব পছন্দ, তাই এটাকে ছোটো করা হয়নি, এরকমই আস্তা বড় করে রাখা হয়েছে। বাস এটা মাখা হয়ে গেছে। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখুন। এটা করার লেগে প্রথম আলুরে ভাজা নিতেছি, এটার লেগে সাদা তেল দিতেছি, দিয়ে দিলাম লবণ। এবার গরম হয়ে আইছে, দিয়ে দিতেছি হলুদ। এবার টুকরা করে আলুগুলো ছেড়ে দিতেছি। এবার আলুগুলো ভাজা হয়েছে, 3-4 মিনিট নেব, ভাজা হোক। এবার আলুগুলো হয়ে গেছে না, এটাকে নামাই নেব, তেলগুলো ছেঁকা নামাই নিতে হবে। কড়াই এই ভাজা তেলটার মধ্যেই আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিতেছি লবণ। কার কার ক্যাপসিকাম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। পর এটার মধ্যে দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, এটা হালকা ভাজা নিয়ে কড়া ভাজা না। উপরে দিতেছি, যেটা তার মধ্যে ভাজাটা হইলে খেতে ভালো লাগবে। বাস এটি তো হয়ে গেছে গা, এবার নামাই নিতেছি। এটাও আলু ভাজাটার মধ্যেই রাখতেছি। এবার এটার মধ্যে এই তেলটা ফেলাইতাম না, এই তেলটার মধ্যে লাল তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে পড়ছে, এটার মধ্যে আধ ভাঙা করে শুকনো লঙ্কা, আর একটু এবার একটু বাদামি হয়ে হোক। এটার মধ্যে দিয়ে দিতেছি কুচানো পেঁয়াজ, রসুন, তারপরে তেজপাতা, তারপরে আস্তা এলাচি একটু ভাগ করে, দারচিনি এইভাবে ছোটো ছোটো টুকরা করে, এদের সেন্টটা ভালো আছে। দিয়ে দিতেছি অর্ধেক করা কাঁচা লঙ্কা। এটা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কাটা দিলেই দিতে। এই লঙ্কাটা একটু ঝাল কম, তাহলে আমি একটু বেশি পরিমাণে দিতেছি। তারপর দিয়ে দিতেছি মশলা, এটার মধ্যে আদা, জিরা, ধনিয়া। এবার বাকি পেঁয়াজগুলো এরকম বড় বড় সাইজ করে
মিটের মধ্যে এরকম বড় সাইজ করে দিলে টেস্টি হয়। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এবার এটা ঢাকনাটা খুলে দিতে, ঢাকনা খোলার পরে এই অবস্থা। এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। অনেকে পাতিলেবুর রসও দেয়, টক দইও দেয়, কিন্তু এটা ছাড়াই সিম্পলভাবে এটা একবার খাইয়া দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। এবার এটাকে নাড়াচাড়া দিয়া মশলাটা মিশিয়ে দিতেছি, দিয়া ঢাকনা দিয়া দিব। এই যে আমার মেয়ের জন্য লেগ পিস, মেয়ে বারবার বলেছে এটা যেন না ভাঙে, এটা যেন না ভাঙে, মানে হাত থেকে যেন মাংসগুলো না সরে যায়। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা দিয়ে দিতেছি। এবার হলুদ তো এটার মধ্যে মাখার মধ্যে দিয়ে দিছিলাম, জানলে এখন আর কোনো হলুদ দিই নেই, শুধু একটু লবণ দিয়ে দিব। মধ্যে লবণটা কম দিছিলাম। এবার এটা দিয়ে ঢাকনা দিয়ে দিতেছি, তুলে দিতেছি। এটা চারদিকে তেলগুলো ছড়াইয়া গেছে। এইবার এটা একটু নাড়াইয়া দিলাম, দেওয়ার পরে এটার মধ্যে এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে দিতেছি। তারপরে ঘাটতে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিতেছি। তারপরে একটু নাড়াইয়া দিই। এখন এটার মধ্যে এত করা রসুনগুলো দিয়ে দিতেছি, তাতে এটার সেন্ট ভালো হয়। নাড়াইয়া মিশিয়ে দিতেছি। এটাও ভাজা ভাজা হয়ে যাবে এখন মশলার সঙ্গে। এই রসুনগুলো ভাজা ভাজা হইলেই সেন্টটা দুর্দান্ত হয়ে যায়। অনেকে একই সঙ্গে দেয়, যার যেরকম ইয়ে, তবে এইভাবে স্কুলটা খেয়ে দেখতে পারে, আশা করি ভালোই লাগবে। এবং কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছে। রসুনটা মিশিয়ে নিলাম। এইবার 2 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে দিব, যেন এটা চতুর্দিকে তেলগুলো বেরিয়ে আয়। ঢাকনাটা তুলে দিতেছি। বাহ, তেলগুলো সাইডে দিয়ে ছড়াই আইছে, মানে এটা ভালো করে সাতলানো হয়েছে। যতক্ষণ তেলটা না বেরিব ততক্ষণ মনে করবেন যেটা ভালো করে সাতলানো হয় না। আর ভালো করে সাতলাইলেই খাইতে সুন্দর করে মেশানো হয়েছে। এইবার এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিন। মশলার বাটিটার মধ্যেই জল নিয়ে আনিছি, মশলাটা দিয়ে জলটা দিয়ে দিন। বাস, বেশি ঝোল রাখতাম না, বেশি শুকাইতামও না, যার লেগে এই পরিমাণ জল। রসুনটিও সুন্দর ভাজ্যায় বসে গেল। এইবার এটা একটা থাল দিয়ে ঢেকে দিতেছি, কারণ এখন আর ওই ছোটো পাত্র দিয়ে ঢাকলে হইতো না। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে পরে ঢাকনাটা সরাই দিতেছি। এই যে চতুর্দিকে তেলটা ছড়াই আসছে। এবার ঝোলের পরিমাণটাও কমে হয়েছে, কিন্তু এটা কষাও হইতো না, ঝোলও বেশি থাকতো না। এবার এটার মধ্যে দিয়ে দিতেছি গরম মশলা। এবার নাইরা চাইরা এটা নামাই নিব। বাস হয়ে গেছে, এবার নামাই নেব। ভয়ে ভয়ে নামাইলাম, যদি এটা এই হাড়ের থেকে এগুলো সইরা যাইতো তাহলে আমার আজকে কপালে দুঃখ ছিল, মেয়ের কাছে কত কথা শুনতে হইতো। যাই হোক, এটা রইছে আস্তা, এটা নামাই নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করেন। আপনারাও এইভাবে বানাইয়া খাইয়া কমেন্ট করেন কীরকম লাগলো।
কষাও না ঝুলো না।